প্রিয় দর্শক, আমরা একজন আপুর সাথে কথা বলবো। তার কণ্ঠটা খুবই মিষ্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম? জান্নাত। বয়স কত? বয়সটা ভাইয়া 18-19 চলতেছে। বিয়ে শাদী হয়েছে আপনার? না ভাইয়া, হয় নাই। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি নবীনগর। আপনি নবীনগরে থাকেন? জি ভাইয়া। নবীনগরে থাকেন? না ভাইয়া, নবীনগর নৈবাপুরা থাকি, ঠিকানা নবীনগর। আচ্ছা, তো আপনি কেন আসছেন এই প্রতিবেদন বা ভিডিওতে? আসছে ভাইয়া একটা ভালো মনের মানুষের জন্য, যে আমার বিপদ আপদে পাশে থাকবে, আমাকে হেল্প সহযোগিতা করবে, সারা জীবন আমার পাশে থাকবে, আমাকে কখনো একা পথে ছেড়ে যাবে না, আমার মায়ের দায়িত্বটা নিবে, আমার সুখ দুঃখের সাথী হবে, এমন একজন মানুষের জন্য আসছিলাম। আচ্ছা প্রিয় দর্শক, আমি একটু কথা বলি আপনাদের সাথে। আমি এখন যে মেয়েটার রেকর্ড নিচ্ছি, চাইলে আপনারাও সেই মেয়েটার সাথে কথা বলতে পারবেন এবং প্রত্যেকটা কথা আপনি শুনবেন আগে। এরপর যদি আপনাদের মনে হয় এর সাথে কথা বলতে, তাহলে আপনারা সেটা পারবেন। স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে রাখবো। নাম্বারটা দিয়ে রাখলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে প্রেম ভালোবাসা বিয়েও করতে পারবেন। তারপর শুনতে চাই যে আপনি কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য? ভাইয়া তার বয়সটা যেমনই হোক না কেন, সে যদি আমার মনের মতো হইতে পারে তাতেই যথেষ্ট। আমি বয়স দিয়ে কোনো কিছু করবো না ভাই, আমি ভালো মনের মানুষ চাই, যে আমাকে ভালোবেসে থাকবে, আমি এমন একজন মানুষ চাই। ভালো মনের মানুষ চাচ্ছেন। প্রিয় দর্শক, ভালো মনের মানুষ পেতে হলে আসলে একটা মানুষ, প্রত্যেকটা মেয়েরই কিন্তু আসলে স্বপ্ন যে সে একটা ভালো মনের মানুষ পাবে। আর এই ভালো মনের মানুষ পাওয়াটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে কোনো একটা মেয়ের জন্য। আবার যে কোনো ছেলের জন্য কিন্তু একটা ভালো মেয়ে পাওয়া এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যাদের ভালো, আসলে দুজনই ভালো চাচ্ছে, ভালো পেয়ে গেলে ভাগ্য অনেকটাই দুজনেরই ভালো। তাই আমি দোয়া করবো যাতে আপনার কপালে একটা বুইড়া জামাই এবং ভালো মনের মানুষ জুটে। ওকে? হ্যাঁ, আপনি আমাকে অভিশাপ দিলেন ভাইয়া? না না না, এটা দোয়া, এগুলোই দোয়া। ও আচ্ছা, ঠিক আছে, আপনার দোয়াটা মনে করলাম ভালোই। তারপর শুনতে চাচ্ছি যে একটা ছবি পাইছি, ছবিটা কার? এই ছবিটা আমার ভাইয়া। ছবি আপনার? কেউ অপেক্ষা করতে বললে করবেন? জি ভাইয়া। কেউ যদি অপেক্ষা করতে বলে করবেন? হ্যাঁ ভাইয়া, যদি বলে আমাকে কেউ যে আমার জন্য অপেক্ষা করো, তো আমি অপেক্ষা করব। সে যদি আমার দায়িত্বভার নিতে পারে তাহলে আমি অপেক্ষা করতে পারি তার জন্য। তার মানে জান বলতে হবে? তাকে। জান, আচ্ছা। জান, আজকে থেকে আমিও কাউকে একজনকে জান বলতে হবে, দেখি পারি কিনা। প্রিয় দর্শক, আপনি যদি অপেক্ষা করতে হয় আপনার জন্য, তাহলে সেক্ষেত্রে আমি বলবেন জান বলে রাখতে হবে, জান। তো প্রিয় দর্শক, সেটা আসলে ভাইয়া পার্সোনাল ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, সরি, তাহলে আপনাদের পার্সোনাল ব্যাপার। তো প্রিয় দর্শক, এবার একটু আমি কথা বলি। আমরা যখন একটা মেয়ের সাথে কথা বলি তখন 3 থেকে 3.5 মিনিট কথা বলি। এর মধ্যে অনেক তথ্য আমাদের উপস্থাপনের বাকি রয়ে যায়, সেগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে। আপনি যদি মনে করেন না মন মতো তথ্য হয়নি, আরে আমি মন মতো দিইনি, আপনি নিবেন। আপনার অনেক পূর্ণাঙ্গ সময় আছে। আপনি পূর্ণাঙ্গ সময় থেকে একটুখানি সময় ব্যয় করে তাকে কল করবেন। কল করার পর সে আপনার সাথে কথা বলবে। কথা বলার পরে আপনি তার সাথে কথা বলে আরো তথ্য নিতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী যত তথ্যের প্রয়োজন আপনি তাকে ফোন করলে সে বলবে আপনাদেরকে। তো ঠিক আছে, দুজন ভালো থাকুন। বাচ্চা কাচ্চা বলে দাওয়াত দিন। ওকে, তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।